সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ চাকরি পরীক্ষায় বীজগণিত থেকে কমন আসা 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব। 1 নম্বর অঙ্কটি হলো, যদি a প্লাস b সমান 7 এবং a b সমান 12 হয় তবে a মাইনাস b তার হোল স্কয়ার কত হবে? তো আমরা এখানে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র বসাবো। a মাইনাস b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab ইজ ইকুয়াল টু a প্লাস b হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a b হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 7 স্কোয়ার করলে হয় 49 মাইনাস 48 ইজ ইকুয়াল টু 1। তাহলে সঠিক উত্তর হলো ঘ। নাম্বার 2, a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 2 হলে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান কত? এখানে দেখুন আমাদের a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান বের করতে বলেছে। তো আমরা এটিকে এভাবে লিখতে পারি, a স্কোয়ার প্লাস 1 বাই a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস 1 বাই a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1 বাই a। কাটা a প্লাস 1 বাই a দেওয়া আছে 2 স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার করলে 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, যদি a প্লাস 1 বাই a এর মান 2 থাকে তাহলে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার, a কিউব প্লাস 1 বাই a কিউব, a4 প্লাস 1 বাই a4, a6 প্লাস 1 বাই a6 সবগুলোর মানই হবে 2। 3 নাম্বার দেওয়া আছে x ইকুয়াল টু √3 প্লাস √2 হলে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান কত? এই অঙ্কটি আমি শর্টকাট টেকনিকটি শেখাবো, কারণ এই অঙ্কটি করতে গেলে অনেক সময়ের দরকার হয়, যা আপনি টিক করার সময় করতে পারবেন না। তো এর শর্টকাট টেকনিকটি হলো, একটু সংখ্যাগুলো খেয়াল করুন, √3 √2 অর্থাৎ পাশাপাশি সংখ্যা। তো এরকম থাকলে প্রথমে বড় সংখ্যাটির দ্বিগুণ করবেন। তো বড় সংখ্যাটি হলো √3 এর দ্বিগুণ 2√3, এবার তার কিউব করবেন মাইনাস 3 ইন্টু এই দ্বিগুণ অর্থাৎ 2√3। এটি সমাধান করলেই আপনার উত্তর চলে আসবে। 2√3 তার কিউব করলে হয় 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24 √3 মাইনাস 3 দুগুণ 6 √3, 24 থেকে 6 বাদ দিলে হয় 18 √3। তাহলে উত্তর হলো এইটি, খ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার 4 নম্বর অঙ্কটি দেওয়া আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 45 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হলে a b এর মান কত? আমরা a b এর একটি সূত্র জানি। a b এর সূত্রটি হলো a b সমান সমান a প্লাস b বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কোয়ার। এটি হলো a b এর সূত্র। এখন এখানে দেখুন a মাইনাস b এর মান তো আছে, বাট a প্লাস b এর মানটা দেওয়া নেই। আমাদের এখান থেকে a প্লাস b এর মানটা বের করে নিতে হবে। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু 45। এখন a প্লাস b আমরা জানি না, বাট a মাইনাস b দেওয়া আছে 3 ইজ ইকুয়াল টু 45, বা a প্লাস b ইজ ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 3, অতএব a প্লাস b ইজ ইকুয়াল টু 15। এবার আমরা এই সূত্রে মানগুলো বসিয়ে দিব, অর্থাৎ এটি হলো 15 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এটি হলো 3 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। দেন 15 স্কোয়ার করলে হয় 225 মাইনাস 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4 লসাগু 225 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 225 থেকে 9 বাদ দিলে হয় 216 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 54। তাহলে এটি হলো উত্তর, অর্থাৎ খ নম্বর। এবার 5 নম্বর এবং সর্বশেষ অঙ্ক দেওয়া আছে 2xy প্লাস y ইকুয়াল টু 14 এবং x ইকুয়াল টু 3 হলে 2y প্লাস x ইকুয়াল টু হোয়াট? এখানে দেখুন x এর মান দেওয়া আছে, আমরা এখানে x এর মানটা বসিয়ে দিয়ে y এর মান বের করব। তাহলে 2 ইন্টু x এর মান 3 ইন্টু y প্লাস y ইকুয়াল টু দেওয়া আছে 14 or 6y plus y is equal to 14 or 7y is equal to 14. So y is equal to 14 divided by 7 is equal to 2. y এর মান 2 এবং x এর মান 3 হলে
2 ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু কত? তাহলে 2 ইন্টু ওয়াই মান 2 প্লাস এক্সের মান 3 বসিয়ে দিই, তাহলে 2 4 যোগ 3 ইকুয়াল টু 7। তাহলে এই 7ই হলো উত্তর, অর্থাৎ গ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচ।